আজকে বানাবো বাদাম ভর্তা। এটা হচ্ছে চীনা বাদাম ভর্তা তৈরি করব। তো সেজন্য এখানে আমি কড়াইয়ে তেল দিয়ে এর মধ্যে কতগুলো হচ্ছে কাঁচামরিচ দিয়ে এটা নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এটা কিছুক্ষণ ভেজে নিতে হবে। কয়েক কোয়া রসুন দিয়ে দিলাম আর সাথে একটুখানি পেঁয়াজ দিয়েছি। তো এখন এগুলোকে ভেজে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটুখানি নারকেল কোড়া। আর বাদাম ভর্তায় কিন্তু নারকেল কোড়া দিলে খুবই ভালো লাগে খেতে। তো এখন নারকেল কোড়াটা দিয়েও কিছুক্ষণ ভেজে নিব। আর আমি আগে থেকে চীনা বাদামগুলোকে আমি জল দিয়ে ভেজে রেখেছিলাম, মানে আগে ভেজে দেন হচ্ছে ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এগুলোকে দিয়ে দিচ্ছি। বাদামগুলো দেওয়ার পরে আরও কিছুক্ষণ নেড়ে চেড়ে ভেজে নিতে হবে। বাদামগুলো যখন ভাজা হয়ে যাবে এরপরে আমি অন্য একটা বাটিতে তুলে নিচ্ছি। এরপরে হচ্ছে এটাকে আমরা শিলপাটায় বেটে নিব। তো সেই জন্য আমি এটা একটু ঠান্ডা করে নেব ফার্স্টে। দেন হচ্ছে আমি একটা শিলপাটায় আমি এই বাদামগুলো দিয়ে দিচ্ছি। আর একদম মিহি করে কিন্তু এই বাদামগুলো বেটে নিতে হবে। আর হ্যাঁ, এখানে চাইলে কিন্তু তোমরা কেউ যদি বেশি ঝাল খেতে পছন্দ করো চাইলে এখানে একটু শুকনা মরিচ দিতে পারো, মানে ভাজা শুকনা মরিচ। আমি সাথে একটু লবণ দিয়ে নিয়েছি, আমরা কিন্তু ভাজার সময় লবণ অ্যাড করিনি। তো এখানে হচ্ছে লবণের পরিমাণটা যে যার পছন্দ মতো দিয়ে দিবে। তো এখন এই শিলপাটায় কিন্তু খুব ভালো করে এটা বেটে নিতে হবে। এটা কিন্তু মিক্সিতে বাটলে হবে না, সেক্ষেত্রে খেতে ভালো লাগবে না। ভর্তা কিন্তু আমরা সবাই জানি সবসময় শিলপাটাতে বাটলে মজা হয় খেতে। আর এটা কিন্তু অবশ্যই জল দিয়েও বাটা যাবে না। চাইলে এখানে একটু সরিষার তেল দিয়ে মাখিয়ে নিতে পারো, তবে আমি আজকে আর সরিষার তেল দিচ্ছি না, কারণ আমার কাছে বাদাম ভর্তাটা এভাবেই খেতেই বেশি মজা হয়। তো এটা আমার বাটা হয়ে গিয়েছে। এখন এটা একটা প্লেটের মধ্যে আমি পরিবেশন করে নিচ্ছি। তো আমার এই বাদাম ভর্তার রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আজকে এখানে বিদায় নিচ্ছি। টাটা সবাইকে।